হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব যে ধরুন চাকরির জন্য একটি কম্পিউটারাইজড ইন্টারভিউ দিতে গিয়েছেন এবং সেই ইন্টারভিউয়ে এইরকম একটি আপনাকে কাজ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে দেখুন নিচে একটি লং একটি টেবিল রয়েছে। জাস্ট আমি এখানে কয়েকটি টেবিল দিয়েছি। ধরুন এরকম লং একটি সিট রয়েছে এবং সেই সিটে এখানে কাস্টমার আইডি রয়েছে, অর্ডার আইডি, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি এবং টোটাল অ্যামাউন্ট। এবং আপনাকে যে কাজটি দেওয়া হয়েছে যে এখানে কাস্টমার আইডি এবং অর্ডার আইডি এই দুটির মধ্যে যে কোনো একটি এখানে টাইপ করে এখানে প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট এই তিনটের আউটপুট আপনাকে ক্রিয়েট করতে হবে। তাহলে আপনি কীভাবে করবেন দেখুন, এখানে যে কাস্টমার আইডি রয়েছে 100, আমি ডিলিট করে দিলাম এবং এখানে দিলাম 1001 অর্ডার আইডি। তাহলে দেখুন 1001-এর যে অর্ডার আইডি, ল্যাপটপ, কোয়ান্টিটি 1, টোটাল অ্যামাউন্ট 60,000। তাহলে এখানে দেখুন অটোমেটিকভাবে এখানে আউটপুটগুলি ক্রিয়েট হয়ে গেছে। আবার দেখুন এখানে যদি 1002 দিই তাহলে দেখুন অটোমেটিকভাবে এখানে চলে এলো। আবার দেখুন এখানে অর্ডার আইডি 1003 রয়েছে, এটা ডিলিট করে দিলাম এবং এখানে অর্ডার আইডি যে 1003-এর কাস্টমার আইডি দেখুন এখানে 102 রয়েছে। তাহলে আমি যদি এখানে 102 কাস্টমার আইডি টাইপ করি তাহলে দেখুন অটোমেটিকভাবে সেম একই রকম আউটপুট এখানে দিয়ে দিল। তাহলে দেখুন এই দুটির মধ্যে যে কোনো একটি অপশান আপনাকে ক্রিয়েট করতে বলে আপনি খুব দ্রুত এই কাজটি আপনি করে নিতে পারবেন। তো তাহলে এইরকম একটি ইন্টারভিউ আপনি কিভাবে সফল হবেন তা আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। ভিডিওটি কেমন লাগলো দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখুন এখানে এই তিনটি যে প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি এবং টোটাল অ্যামাউন্ট এই তিনটির আউটপুট কীভাবে ক্রিয়েট করবে দেখুন। ফার্স্ট এখানে প্রোডাক্ট নেম এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর এখন এখানে ভিলুকআপ ফাংশান এখানে ইউজ করব। ভিলুকআপ দিলাম। ভিলুকআপ ফাংশানের দেখুন এখানে ফার্স্টে যে সিনট্যাক্স রয়েছে লুকআপ ভ্যালু। তাহলে প্রথমে এখানে দেখুন লুকআপ ভ্যালু এখানে কী হবে, লুকআপ ভ্যালু হচ্ছে যে অপশানকে ইন্ডিকেট করে এখানে প্রোডাক্ট নেম এখানে নিয়ে আসবো, সেই অপশানটি হচ্ছে এখানে লুকআপ ভ্যালু। অর্থাৎ এখানে ফার্স্ট কাস্টমার আইডিকে ইন্ডিকেট করে এখানে প্রোডাক্ট নেম নিয়ে আসতে চাইছি, তাই কাস্টমার আইডি হবে এখানে লুকআপ ভ্যালু। অর্থাৎ এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন সেকেন্ড সিনট্যাক্স হচ্ছে টেবিলারে। টেবিলারে কী হবে, অর্থাৎ যে টেবিল থেকে এই ডেটাগুলি নিয়ে আসতে চাইছি সেই টেবিলটি হচ্ছে এখানে টেবিলের। অর্থাৎ এই টেবিলটিকে দেখুন সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন F4 কি প্রেস করে লক করে দিলাম। F4 কি প্রেস করবো দেখুন লক হয়ে গেল। কমা দিলাম। কমা দেওয়ার পর এখানে ফার্স্ট যে এ রয়েছে এই অপশানটিকে আমি F4 কি প্রেস করে লক করে দিলাম। তারপরে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন 3 নাম্বার যে এখানে যে সিনট্যাক্স রয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার। তাহলে এখানে কলাম ইন্ডেক্স নাম্বার কী হবে, এখানে ভালোভাবে দেখুন নিচের যে টেবিলটি রয়েছে কাস্টমার আইডি হচ্ছে 1 নম্বর কলাম, অর্ডার আইডি হচ্ছে 2 নম্বর, 3 নম্বর হচ্ছে প্রোডাক্ট নেম, 4 নম্বর কোয়ান্টিটি এবং 5 নম্বর কলাম হচ্ছে টোটাল অ্যামাউন্ট। তাহলে এখানে কি চাইছি, এখানে প্রোডাক্ট নেম চাইছি। তাহলে প্রোডাক্ট নেম হচ্ছে 3 নম্বর কলাম, এখানে 3 দিয়ে দিলাম, কমা দিলাম। তারপরে ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে অপশানটি চুজ করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিলাম। দেখুন ল্যাপটপ এখানে দেখুন কাস্টমার আইডি 100 এবং প্রোডাক্ট নেম হচ্ছে ল্যাপটপ। এবার আমি স্ক্রল করে ডান দিকে নিয়ে চলে এলাম। দেখুন প্রত্যেক জায়গায় ল্যাপটপ দেখাচ্ছে, কারণ এখানে দেখুন আর একটু ভালোভাবে লক্ষ্য করবেন এখানে যে কলাম নাম্বার যে 3 নাম্বার দেওয়া হয়েছে এটা ডিলিট করে দিয়ে এখানে কলাম ফর্মুলা এখানে ইউজ করব। দেখুন COLUMN কলাম ফাংশান এখানে ইউজ করব, তাহলে সঠিক এখানে আউটপুট আমি ক্রিয়েট করতে পারবো। তারপরে দেখুন কলাম যখন এখানে দিলাম তাহলে প্রোডাক্ট নেম এখানে কত বললাম 3 নাম্বার। তাহলে 3 নাম্বার কলাম যে কোনো 3 নাম্বার কলাম এখানে চুজ করতে হবে, যে কোনো। তাহলে আমি এই কলামটি আমি চুজ করে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখন ইন্টার দিলাম। দেখি এখন আমরা সঠিক আউটপুট পাই কিনা। স্ক্রল করে ডান দিকে নিয়ে এলাম। দেখুন এখন আমরা সঠিক আউটপুট পেয়ে গেছি। দেখুন কাস্টমার আইডি 100, ল্যাপটপ, প্রোডাক্ট নেম কোয়ান্টিটি 1 এবং 60,000 হচ্ছে এখানে
টোটাল অ্যামাউন্ট। তারপরে এবার দেখুন, এখন যদি আমি এখানে 100 জায়গায় যদি আমি 105 দিই, তাহলে দেখুন অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে 105 কাস্টমার আইডি। তারপরে দেখুন এবার নিচের যে অপশানগুলি রয়েছে, যে কাস্টমার আইডি, অর্ডার আইডি রয়েছে, এগুলোর আউটপুট এবার কীভাবে বের করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখুন নিচের দিকে নিয়ে চলে এলাম। দেখুন এখানে আউটপুট পেলাম। দেখুন এখানে কাস্টমার আইডি যেগুলো রয়েছে, সেই কাস্টমার আইডি যেখানে রয়েছে সেইগুলি আমি এখানে আউটপুট পেয়েছি, এবং যেগুলোতে অর্ডার আইডি রয়েছে অর্থাৎ কাস্টমার আইডি নাই, সেই কলামসগুলির কিন্তু এখানে আউটপুট আমি পাইনি, এখানে ইরর সিগন্যাল দেখাচ্ছে। তাহলে এক্ষেত্রে কী করতে হবে, দেখুন এখানে যে অর্ডার আইডি রয়েছে, আমি যদি আবার ধরুন এখানে যদি আবার আমি ভিলুকা ফাংশন ইউজ করি, তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে আমাকে বারবার ভিলুকা ফাংশন এখানে ইউজ করতে হবে না, কিন্তু এখানে চা হচ্ছে কি, এখানে জাস্ট আমি ফার্স্টে আমি এইখানে ফর্মুলা এখানে ইউজ করব, এবং এক জায়গাতেই ফর্মুলা ইউজ করার পর বাকি যে অপশানগুলি থাকবে সমস্ত অপশানগুলিতে আউটপুট অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এই সিস্টেম এখানে ক্রিয়েট করতে হবে। সেখানে কাস্টমার আইডি থাক বা অর্ডার আইডি থাক, যে কোনো একটা আইডি থাকলেই বা সেখানে দুটি আইডি থাকলেও সেখানে অটোমেটিকভাবে এখানে প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি এবং টোটাল অ্যামাউন্টের আউটপুট এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেখুন তাহলে এটা কী করতে হবে, এখানে দেখুন যেহেতু এখানে ইরর সিগন্যাল দেখাচ্ছে, তাই এখানে ইফ ইরর এখানে ফাংশন এখানে ইউজ করব। ইফ ইরর দেখুন ইফ ইরর দিলাম। ইফ ইরর দেওয়ার পর একটু সাইজ, ইফ ইরর দেওয়ার পর দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন, কমা দিলাম। কমা দেওয়ার পর এখানে ইফ ইররে দেখুন, ইফ ইরর ফাংশনের ফার্স্ট যে সিনট্যাক্স রয়েছে ভ্যালু, এই দেখুন এখন যে অংশটি সিলেক্ট হয়ে আছে এটা হচ্ছে ভ্যালু, ফার্স্ট সিনট্যাক্স। সেকেন্ড সিনট্যাক্স কি, সেকেন্ড সিনট্যাক্স হচ্ছে ভ্যালু ইফ ইরর। তাহলে এখানে ভ্যালু ইফ ইরর কী হবে, দেখুন এখানে ভ্যালু ইফ ইরর হবে, এখানে আমি আবার ভিলুকা ফাংশন ইউজ করব, অর্থাৎ আবার এখানে যখন ভিলুকা ফাংশন ইউজ করব তখন এখানে অর্ডার আইডিকে ইন্ডিকেট করে নিয়ে আসবো। তাহলে দেখুন প্রথমে আমি কাস্টমার আইডিকে ইন্ডিকেট করে এখানে এই তিনটি অপশানের আউটপুট ক্রিয়েট করলাম। এবার দেখুন অর্ডার আইডিকে ইন্ডিকেট করে এবার বাকি এখানে তিনটি অপশানের আউটপুট ক্রিয়েট করব। তাহলে এই দুটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান দিলে অটোমেটিকভাবে এখানে আউটপুট ক্রিয়েট হয়ে যাবে। ভিলুকআপ ফাংশন আবার ইউজ করছি। তারপরে দেখুন এখানে লুকআপ ভ্যালু, এখানে লুকআপ ভ্যালু কী হবে, এখানে লুকআপ ভ্যালু হবে অর্ডার আইডি, এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন F4 কি প্রেস করলাম এবং কমা দিলাম লক করে দেওয়ার পর। তারপরে টেবিলারে সেম একই রকমভাবে টেবিল হচ্ছে এখানে দেখুন অর্ডার আইডি থেকে যেহেতু নেব, তাই অর্ডার আইডি থেকে একদম টোটাল অ্যামাউন্ট পর্যন্ত দেখুন সিলেক্ট করে দিলাম। তারপরে F4 কি প্রেস করে লক করে দিলাম। দেখুন এখন লক হয়ে গেছে। এবার কমা দিলাম। কমা দেওয়ার পর এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, আবার এখানে কলাম ইন্ডেক্স নাম্বার চাইছে, তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার প্রথমে যেভাবে কলাম ফাংশন ইউজ করেছিলাম আবার এখানে কলাম ফাংশন ইউজ করব। তারপরে দেখুন ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপরে এখানে ভালোভাবে লক্ষ্য করুন যেখানে কলাম নাম্বার কত হবে, এখানে কলাম নাম্বার হচ্ছে এখানে দেখুন অর্ডার আইডি যেহেতু এখানে নেওয়া হয়েছে, তো অর্ডার আইডি হচ্ছে এখানে 1 নম্বর কলাম, কাস্টমার নেম 2 নম্বর, কোয়ান্টিটি 3 এবং টোটাল অ্যামাউন্ট 4 নম্বর। তো এখানে প্রোডাক্ট নেম হচ্ছে 2 নম্বর কলাম, তাই এখানে 2 নম্বর কলাম, যে কোনো 2 নম্বর কলাম এখানে সিলেক্ট করব। অর্থাৎ আমি এই সেলটি B8 হতে পারে, B5 হতে পারে, যে কোনো একটি সেলকে আপনি যে কোনো সেল 2 নম্বর কলাম আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এই কলামটি আমি সিলেক্ট করে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা দিলাম। ফার্স্ট এক্সাম্পল হিসেবে এই অপশান চুজ করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। এখন দেখি কি হয়। এই অপশানগুলি আমি ডিলিট করে দিই। তারপরে দেখুন স্ক্রল করে ডান দিকে নিয়ে গেলাম এবং
নিচের দিকে নিয়ে চলে এলাম। দেখুন খুব সুন্দরভাবে সমস্ত এখানে অপশানের আউটপুট ক্রিয়েট হয়ে গেল। দেখুন এখানে যে 1003 রয়েছে অর্ডার আইডি, দেখুন 1003 ইউপিএস 2 এবং এখানে 20,000 অ্যামাউন্ট। দেখুন খুব সুন্দরভাবে এখানে চলে এসছে। এখানে কোনো ইরোর অপশান নেই। এখানে আপনি কাস্টমার আইডি বা অর্ডার আইডি যে কোনো একটা দিন, আপনি এখানে আউটপুটগুলি পেয়ে যাবেন। এখানে 100 যে রয়েছে ডিলিট করে দিলাম। অর্ডার আইডি, এখানে অর্ডার আইডি দিলাম 1002। দেখুন 1002, মনিটর কোয়ান্টিটি 3 এবং টোটাল অ্যামাউন্ট 1500। দেখুন অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গেল। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে ভিলুকাপের বেশ কিছু ফাংশান রয়েছে, সেই ফাংশানগুলি কীভাবে ইউজ করতে হয় তার সেগুলি নিয়ে বেশ কিছু ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন, ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ভিলুকাপের প্রায় 22টি ফাংশানের ওপর একটি ভিডিও করা হয়েছে। সেই ভিডিওটি দেখলে ভিলুকাপের সমস্ত ফাংশান আপনি পেয়ে যাবেন এবং কিভাবে ক্রিয়েট করতে হবে, কিভাবে সেই ফাংশানগুলি ইউজ করতে হবে, আপনি সমস্ত তথ্য সেই ভিডিও থেকে পেয়ে যাবেন। সেই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হবে। তাহলে এখানে দেখুন সে একটা যখন লং শিট আপনাকে দেওয়া হবে এবং সেই লং শিট থেকে যখন এই ডেটাগুলি যখন আউটপুট আপনাকে ক্রিয়েট করতে বলা হবে, তখন আপনি খুব সহজেই আউটপুট আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।